মহামায়াকে সেখানে দেখা যাচ্ছে না, তিনি অন্তরালে থেকে কাজ করছেন। ওই মধু এবং কৈটব নামক দুটি অসুর যখন পরবর্তী সৃষ্টি কি হবে এই নিয়ে ধ্যান করছেন ব্রহ্মা বিষ্ণুর নাভি কমলে বসে, তখন এই দুটি অসুর, বিষ্ণুর কর্ণমল থেকে উদ্ভূত অসুর দুটি মধু এবং কৈটব, ব্রহ্মাকে আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্য ব্রহ্মাকে যদি খেয়ে ফেলা যায় তাহলে সৃষ্টি খেয়ে নেওয়া হলো, কারণ আর তো সৃষ্টি হবে না, ব্রহ্মাই তো সৃষ্টি করবেন। অথচ ব্রহ্মার উপর দায়িত্ব দেওয়া আছে, তিনি তো তাড়াতাড়ি তার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছেন, কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছেন না। তখন তিনি যার নাভি কমলে বসে ধ্যান করছেন তাকেই ডাকছেন, কিন্তু তিনি তখন তো ঘোর নিদ্রায় আচ্ছন্ন, দীর্ঘকাল সৃষ্টি করে তিনি একটু বিশ্রাম করছেন, এই সমস্ত কাজকর্ম দেখে বিশ্রাম করছেন সংহারের পরে। যখন তিনি উঠছেন না তখন এই ব্রহ্মা বুঝলেন যে মহামায়ার একটি অদ্ভুত মোহর দ্বারা তিনি আচ্ছন্ন হয়ে আছেন যেন, যদিও তিনি আচ্ছন্ন হন না, কিন্তু যেন যে কোনোভাবে মনে হলো যে মহামায়ার প্রভাবে ইনি আচ্ছন্ন হয়ে আছেন। তাই তাকে জাগানোর জন্য মহামায়ার স্তব করলেন ব্রহ্মা, এবং সেই স্তবে তুষ্ট হয়ে মহামায়া এলেন। মানে তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে আসছেন না, তিনি করলেন কি, প্রথম বিষ্ণুকে জাগিয়ে দিলেন। বিষ্ণু জেগে উঠলেন, এতক্ষণ তো ঘুমাচ্ছিলেন, জেগে উঠে যুদ্ধ আরম্ভ করলেন এই দুই অসুরের সঙ্গে, মধু এবং কৈটব। এরা দুজন খুব বলবান অসুর, অনেক দিন ধরে যুদ্ধ হচ্ছে, অনেক বছর ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু কিছুতেই মীমাংসা হচ্ছে না। তখন এই মহামায়া আর একটি কাজ করলেন, তিনি যেভাবে কাজ করে থাকেন মানুষের বুদ্ধিরূপে তিনি উপস্থিত থেকে মানুষকে সুপথে বা কুপথে চলার জন্য মন্ত্রণা দিয়ে দেন। এই লোক দুটি, এই অসুর দুটি মন্দ পথে যাচ্ছে, তাদের মন্দ পথ থেকে নিবৃত্ত করার জন্য তিনি বুদ্ধিরূপে তাদের মনের মধ্যে একটা চিন্তা এনে দিলেন। এই অসুর দুটি হঠাৎ বলে ফেলল যুদ্ধরত নারায়ণকে, বাহ, তুমি তো ভালো যুদ্ধ করতে পারো দেখছি নারায়ণ, আমরা তোমার যুদ্ধে খুব প্রীত হয়েছি, এসো আমাদের কাছে বর চেয়ে নাও, তুমি যা বর চাইবে তাই দেব। কোনো শত্রুকে কেউ বলে এই কথা? এখন ওই যে মহামায়া তার মধ্যে এরকম বুদ্ধিটি ঘুরিয়ে দিলেন, তা বুদ্ধির দিকটা, এতক্ষণ যুদ্ধ করছে সেই যুদ্ধ থেকে বুদ্ধির দিকটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিলেন। যে তমগুণের প্রভাবে রজগুণের সাহায্যে যুদ্ধ করছেন তার জায়গায় একটু সত্যগুণ ঢুকিয়ে দিলেন। যেই না বলে বিষ্ণু সুযোগ পেয়ে গেলেন, বলেন বর যদি দেবে তো এই বর দাও যেন তোমরা আমার হাতে নিহত হও। এরা দেখলো সর্বনাশ হয়ে গিয়েছে, আমরা নিজের ফাঁদে নিজে পড়ে গেছি, আর তো কিছু করার নেই। তবু শেষ পর্যন্ত বাঁচার জন্য একটা উপায় করা যাক, বলে হ্যাঁ আমরা তোমার হাতে মরতে পারি, তবে আমরা এমন জায়গায় মরবো যেখানে জলও নাই, স্থলও নাই, মাটিও নয়, জলও নয়, আবার আকাশও নয়, এমন জায়গাতে মরবো। বলে ঠিক আছে তাই হবে। তখন বিষ্ণু তাদের ধরে, বিষ্ণু তার নিজের হাঁটুর নিজের জানুতে রেখে তাদেরকে হত্যা করলেন, মধু এবং কৈটব বধ হয়ে গেল। তাদের এই শর্ত অনুসারে তিনি তাদের বধ করলেন। এই মহামায়া মহাশক্তি